হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য নিয়ে। তো এইখানে তোমাকে কত নাম্বার পেতে হবে এবং ভর্তি পরীক্ষা কত মার্কের হবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি তে জিপিএ কত থাকা লাগবে ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এখান থেকে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল তথ্য জানতে পারবে এবং বুঝতে পারবে। তো এখানে প্রথমে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মান বন্টন। তো পরীক্ষা হবে মোট 200 মার্কের, রেজাল্টের উপরে 100, পরীক্ষার উপরে 100, এসএসসি জিপিএ 40% এবং এইচএসসি জিপিএ কিন্তু 60%। তোমাকে এই 200 মার্কের ভিতরে পরীক্ষা তোমাকে 100 মার্কের দিতে হবে এবং রেজাল্টের উপরে যে 100, এই 100 মার্কের কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে না। এখান থেকে আসবে তোমার জিপিএ থেকে। তো এসএসসি জিপিএ থেকে আসবে 40% এবং এইচএসসি জিপিএ থেকে আসবে 60%। ধরো তুমি এসএসসি তে প্লাস পাইছো এবং এইচএসসি তে প্লাস পেয়েছো, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে 100 মার্কই পেয়ে যাবা, ঠিক আছে। যে যে এ গ্রেড পেয়েছে তে একটু কম পাবে, ঠিক আছে। এরকম ভাবে আর কি রেজাল্টের উপরে নাম্বার বন্টন করা হয়েছে। এবার আসি পরীক্ষার নম্বর বন্টন। তো পরীক্ষার নম্বর বন্টন প্রথমে ব্যবসা শিক্ষা। তো বাংলায় তোমাকে 25 মার্কের পরীক্ষা হবে এবং ইংরেজিতে 25 মার্কের পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞানে 10 মার্কের, হিসাব বিজ্ঞানে 20 মার্কের এবং ব্যবসার নীতি ও প্রয়োগ তোমাকে এখান থেকে 20 মার্ক। টোটাল এখানে 100 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে আসি মানবিক বিভাগ নিয়ে। তো মানবিক বিভাগে বাংলায় 25 মার্কের এবং ইংরেজিতে 25 মার্কের, সাধারণ জ্ঞান 10 মার্কের এবং এইচএসসি পঠিত যে কোনো 4 বিষয়ে 4 গুণ 10, 40 মার্কের টোটাল। মানে এইচএসসি যে কোনো সাবজেক্ট থেকে তোমাকে 40 মার্কের কিন্তু পরীক্ষা হবে। টোটাল এখানে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইবার আসি বিজ্ঞান বিভাগ। তো বিজ্ঞান বিভাগে তোমার বাংলায় 20 মার্কের, ইংরেজিতে 20 মার্কের, সাধারণ জ্ঞানে 10 মার্কের, পদার্থবিজ্ঞান থেকে 17 মার্কের, রসায়ন থেকে 17 মার্কের, গণিত অথবা জীববিজ্ঞান থেকে 16 মার্কের পরীক্ষা কিন্তু তোমার অনুষ্ঠিত হবে। এখানে একটা জিনিস বলে রাখি, বাংলা ও ইংরেজি বিষয়ে বাধ্যতামূলক পাশ করতে হবে, নইলে 40 নম্বর পেলেও ফেল হিসাবে তুমি গণ্য হবে। তো বাংলায় ইংরেজিতে তোমাকে কিন্তু বাধ্যতামূলক পাশ করা লাগবে, তা নাহলে তুমি যদি 40 পেয়েও থাকো তাহলে কিন্তু এখানে ফেল হিসাবে তুমি গণ্য হবে। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা। তো ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ একই। তো এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম 2.5 সহ মোট 6.00 পাওয়া লাগবে। মানে এসএসসি এবং এইচএসসি তে তোমাকে ন্যূনতম 2.5 তোমাকে পাওয়া লাগবেই, সহ 6 পয়েন্ট তোমাকে এইখান থেকে দুইটা মিলে যোগ করলে 6 পয়েন্ট হবে। কি করে? একটাই তুমি পেয়েছো 2.5 আর একটাই তোমাকে কিন্তু 3.5 পাওয়া লাগবে, তা নাহলে তুমি 6 পয়েন্ট হবে না। আর 6 পয়েন্ট না হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবার আসি বিজ্ঞান বিভাগ নিয়ে। তো বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম 3.0 সহ মোট 6.5 পাওয়া লাগবে। অর্থাৎ এসএসসি তে তুমি যদি 3.0 পাও, আরেকটাই কিন্তু মানে এইচএসসি তে তোমাকে 3.5 পাওয়া লাগবে। আবার তুমি যদি এইচএসসি তে 3.0 পাও তাহলে আরেকটাই কিন্তু তোমাকে 3.5 পাওয়া লাগবে। আবার তুমি যদি একটাতে 4 পয়েন্ট পেয়ে যাও, আর একটাতে কিন্তু 3.0 তোমাকে পাওয়া লাগবে, তা নাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে 3.0 সহ মোট তোমাকে যোগ করলে, দুইটা যোগ করলে 6.5 হওয়া লাগবে, তা নাহলে আবেদন তুমি করতে পারবে না। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 25-এ 8 না পেলে কোনো সাবজেক্ট পাবে না। অর্থাৎ তোমার 100 মার্কের যে পরীক্ষা হবে তার ভিতরে 25 মার্কের ইংরেজি পরীক্ষা হবে, সেই 25 মার্কের ভিতরে তোমাকে 8 কিন্তু পেতে হবে, তা না হলে তুমি কোনো সাবজেক্ট পাবা না। এখানে কোনো নেগেটিভ নম্বর নাই। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাতে তোমার 4টা ভুল গেলে 1 মার্ক কেটে যায় এবং 2টা ভুল গেলে 1 নাম্বার কেটে যায়। এখানে কিন্তু তোমার কোনো ভুল করলে কোনো নাম্বার কাটা যাবে না, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম যে এসএসসি এইচএসসি তে জিপিএ কত লাগবে, কত নম্বরে পরীক্ষা হবে, আবেদন যোগ্যতা, নেগেটিভ নাম্বার কত। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-এ যাবতীয় তথ্য তোমাদের মাঝে উপস্থাপন করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার সর্বশেষ তথ্য তোমাদের মাধ্যমে উপস্থাপন করলাম, যাতে তোমরা বুঝতে পারো বা জানতে পারো এবং এখান থেকে কিছুটা ধারণা নিতে পারো। তো শতভাগ নিশ্চিত হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ না সার্কুলার প্রকাশ হচ্ছে। তবে বাজারে ভর্তির অনেক পাবলিকেশনের বই বের হয়েছে, সে অনুযায়ী বলা যাচ্ছে এবছর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। কেননা অনার্স প্রথম বর্ষ ভর্তি সার্কুলার যখনই প্রকাশিত হবে তখনই তোমাদের মাঝে সকল তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করা হবে এবং এই চ্যানেলে প্রতিনিয়ত জব সার্কুলার ভিডিও প্রকাশ করা হয়।
তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।